অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি তুলে ধরেছেন যে যারাই এইভাবে মানুষ হত্যা করেছে, দেখা গেল উনি হত্যা করেছেন, আজকে ওনাকে হয়তো টাঙ্গাইল থেকে বগুড়া, বগুড়া থেকে রাজশাহী, কিংবা ওনাকে হয়তো বরিশাল থেকে খুলনা, খুলনা থেকে চট্টগ্রাম ট্রান্সফার করা হলো। এতে করে বরং নির্যাতন জুলুম হয়তো সাময়িক, হয়তো বালু দিয়ে ঢাকা রাখা যাবে, কিন্তু মূলত যারা এই স্বৈর শাসকের সাথে অতিরিক্ত আদেশের বাইরে গিয়ে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, সেই সমস্ত পুলিশ ভাইদেরকে আমি বলবো, পুলিশ তারা দেশের মানুষের এবং জনগণের ভালোবাসার, কিন্তু তদুপরি কিছু পুলিশ যারা এই দুষ্কর্মের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করা এবং চাকরি থেকে বরখাস্ত করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা, এবং যেই সমস্ত পুলিশ মানুষ ওই সমস্ত পুলিশদেরকে তাদের কেসাস, তাদের এই কার্যকর করা, এটা সময়ের একটা দাবি। আর যদি এটা না হয় তাহলে যেমন আমরা দেখছি অনেকে প্রমোশন পাচ্ছে, অনেক পুলিশ সে আজকে বিভিন্ন জায়গা থেকে ডিসি থেকে এসপি বড় বড় পদে চলে যাচ্ছে, একজন দায়িত্ব থেকে আরো বড় দায়িত্ব পাচ্ছে। আগামীতে এই দেশ নষ্ট করার জন্য, আগামী দেশের বিশৃঙ্খলার জন্য এরাই দায়ী, এবং বর্তমানে যা হচ্ছে এজন্য অনেক পুলিশই দায়ী আছেন। এই জন্য পুলিশ ভাইদেরকে মধ্যে যারা ভালো, আলহামদুলিল্লাহ অধিকাংশই ভালো, সামান্য কিছু যারা খারাপ আছে তাদেরকে চিহ্নিত করে মার্ক করে তাদেরকে অবশ্যই দ্রুত গ্রেফতার করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, বিশেষ করে ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বিচার করা উচিত, এবং যারা তাদেরকে নির্দেশ দিয়েছে তাদেরকেও খুঁজে খুঁজে বের করে এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বিচার করা উচিত। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কাছে কিংবা দূরে যে যেখানে দেখছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আজকে সাইমুম শিল্পী গোষ্ঠী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের রাহবার, প্রেরণার বাতিঘর কবি মতিউর রহমান মল্লিকের প্রতিষ্ঠিত সাইমুম শিল্পী গোষ্ঠীর আজকের এই জুলাই জাগরণ কালচারাল ফেস্ট। আজকে আমি ঘুরে ঘুরে দেখলাম, শেষ পর্যায়ে এসে আমার অত্যন্ত খারাপ লাগলো যে আমি যে মসজিদে জুমা পড়াই, সাভার রেডিও কলোনি ইলা মসজিদ, সাভারের ঐতিহ্যবাহী একটি মসজিদ, সেই মসজিদের আরেকটু সামনে এগিয়েই এই সেই দৃশ্যটা আমার চোখে পড়েছে, যে দৃশ্যটা সত্যি হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। একজন রোজাদার, আমাদের প্রিয় ভাই, রোজা রেখেছেন, রোজা অবস্থায় আন্দোলনে নেমেছেন, আর ঠিক এইভাবে লাশটাকে ধরে তারপরে ফেলে দেওয়া হয়েছে। গোটা বিশ্ব দেখেছে। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে কাউকে করে, কোনো একজনকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সেজন্য সব মানুষকে করলো। আজকে এই রকম অসংখ্য ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে স্বৈর শাসক সেই জালেম স্বৈরাচারী আমলে। শুধু তাই না, এই জুলাই বিপ্লবে প্রায় 2000-এর অধিক মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে 50,000-এর অধিক ছাত্র, সাধারণ জনতা, অসংখ্য মানুষ গুম হয়ে গিয়েছে। এমনকি এখন পর্যন্ত লাশ, তার কোনো বেওয়ারিশ হিসেবে লাশ পড়ে আছে, যার কোনো ঠিকানাই এখনো কেউ পাচ্ছেন না। আজকে আমাদের কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশে সেই জালেম স্বৈর শাসক বিগত 16টা বছরে মানুষকে এত নির্মম নির্যাতন চালিয়েছে, আজকের আয়নাঘর সেটা সাক্ষ্য দিচ্ছে। আমি মিশরে দেখেছি হোসনে মোবারক এবং তারা পূর্ব যত স্বৈর শাসক ছিল, তারা মাটির নিচে, বালির নিচে কারাগার করে, ছোট্ট ছোট্ট ঘর করে সেখানে নির্যাতন করেছে, জুলুম করেছে। আজকে এইগুলো যেন আমাদেরকে শিক্ষা দেয় যে জালেম যারা থাকবে তাদেরকে খবরদার, ফামান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন কোনো অন্যায় দেখবে, পাপাচার দেখবে, অশ্লীলতা দেখবে, তখন তোমরা প্রতিবাদ করবে। আজকে আমাদের এটাই দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে হকের পথে থাকা, সত্যের পথে থাকা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে পাল্লা দাও। আজকে এই সাইমুম শিল্পী গোষ্ঠী গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে এই স্মৃতি ধারণ করতে হয় এবং কিভাবে সেই জুলুম নির্যাতন করেছে তার একটা বাস্তব চিত্র তুলে ধরেছে। হাজার হাজার মানুষ তা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে। আমি দেখলাম আয়নাঘরে ঢোকার সময় অন্তত 200-300 মানুষ লাইন দিয়ে সকাল থেকে দেখতেছেন। এটা একটা সত্যিই জুলাই বিপ্লব, এটা আমাদের প্রেরণা, এটা আমাদের ভালোবাসার জুলাই বিপ্লব আমাদের জন্য শিক্ষার।
এই শিক্ষাটা মূলত সেই ফেরাউনকে যারা দেখেন না, আমি নিজে দেখেছি ফেরাউনকে, এই ফেরাউনের বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছে স্বৈর শাসক খুনি হাসিনা। আল্লাহর কাছে সাহায্য চাই, যারা শহীদ হয়ে গিয়েছেন, আমার এই ভাইটি সাভারে যেভাবে শহীদ হয়ে গিয়েছেন, এই পাশে যেইভাবে পুলিশদেরকে পুলিশ ভাইরা কিভাবে মানুষ নির্যাতন করতেছে, মেরে মেরে সেই ভ্যানের উপরে আপনার সবজি যেভাবে ভ্যানের উপরে ফেলে দেয়, ঠিক মানুষ মনে হয় সেইভাবে ফেলতেছে। ডাস্টবিনে যেভাবে ময়লা ফেলে দেয়, আজকে সেইভাবে মানুষ মারার দৃশ্য আমরা দেখছি। আজকে যেন গোটা বিশ্ব হতভম্ব হয়ে গিয়েছে, এ কি হয়ে গেল বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্রে। আজ যেন প্রতিটি মায়ের অন্তর কাঁদে, প্রতিটি রাত যেন সেই বিধবা যে তার স্বামী হারিয়েছে, সে যেন প্রতিটি রাত তার স্বামীর জন্য কাঁদছে। সেই মা যে তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে, সে যেন আজও কাঁদে, আত্মচিৎকার দিচ্ছে। সেই মা যার ছোট্ট বাচ্চাটি জানালার পাশ দিয়ে হেলিকপ্টার দেখছিল, আর সেই হেলিকপ্টারে তাদেরকে গুলি করে তারপরে সেখান থেকে তাদেরকে হত্যা করেছে, ছাদের উপর উঠেছে, সেখান থেকে তাদেরকে উপর থেকে মেরেছে। আর যেন গোটা বিশ্ব হতবাক। আল্লাহর কাছে সাহায্য চাই, যে বিজয় এসেছে এই বিজয়টা যেন বাংলাদেশের কল্যাণে, গোটা বাংলাদেশিদের দেশি প্রবাসী যারা আছেন তাদের কল্যাণের জন্য অমর হয়ে থাকে। এই জুলাই আপনার জাগরণ, এই জুলাই প্রতিটি ঘরে ঘরে সুখ বয়ে নিয়ে আসুক। প্রতিটি যারা আহত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসা, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা হোক, এবং যারা শহীদ হয়ে গিয়েছেন তাদের পরিবার যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আর এই শহীদদেরকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে যতটুকু মেসেজ দিলাম, শুধু শেষবার একটা কথাই বলি, এদেশের সুস্থ সংস্কৃতির চর্চার অন্যতম দিকপাল সাইমুম শিল্পগোষ্ঠী ছিল, আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। কোনো শক্তি সুস্থ সংস্কৃতিকে এই দেশ থেকে মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য, প্রতিটি ঘরে ঘরে ইসলামী সংস্কৃতি আল্লাহ যেন পৌঁছায় দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে সে শহীদ ইয়ামিনী, যাকে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল। তাকে যখন ফেলে দেওয়া হয় তখনও সে জীবিত ছিল, কিন্তু তাকে হসপিটালে না নিয়ে এভাবেই তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে তারই কিছু প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে এখানে মানুষকে দেখানোর জন্য। যারা দেখেনি, এটা ইউটিউবে আমরা দেখেছিলাম, যখন তাকে ফেলে দেওয়া হয় তখনও সে জীবিত ছিলেন, কিন্তু তাকে হসপিটালে না নিয়ে তাকে এখানে ফেলে দেওয়া হয়েছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শহীদ ইয়ামিনী, এবং আমরা অপোজিট সাইডে যাচ্ছি, এবং অপর সাইডে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডামি আয়নাঘর দেখার জন্য মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। আমি একটু লাইনটা দেখানোর চেষ্টা করতেছি, কত বড় লাইন। মানুষ অনেকে এইখানে আধা ঘন্টার উপরেও লাইনে দাঁড়িয়ে আছেন, সিরিয়াল অনুযায়ী এখানে যাচ্ছেন এবং এক নজর আয়নাঘর দেখে বেরিয়ে আসতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন কত বড় একটি লাইন, শুধুমাত্র এই আয়নাঘর দেখার জন্য। শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তারা এক এক করে ভিতরে একটা করে গ্রুপ ঢুকতেছে এবং বেরিয়ে যাচ্ছে, তারপরে আবার আরেকটি গ্রুপ ঢুকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘর আসলে কি নির্মম একটি অত্যাচারের সেল ছিল, সেটাই মানুষ এক নজর দেখার জন্য ভিতরে ঢুকতেছিল, এবং অনেকেই ভিতরে বেরিয়ে এসে তাদের অনুভূতি ব্যক্ত করতে পারেননি, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। তারপর আমি একটু